একজন এনসিপির নেতা গুলিবিদ্ধ এবং সে আড়াইশো বেডে আছে এবং সে গাজী মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হয়েছে। বউ আমার কান্দে দিছে, কি হয়েছে আপনার ছেলে তাড়াতাড়ি নামেন। এই পর্যন্ত আমি জামাটা ছুরি হালাইয়া আমি লাফাই খুঁজি, বাবা সূক্ষ্ম বিচার চাই। রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে প্রাণনাশের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই কায়দায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শেখদার। এনসিপির নেতা গুলিবিদ্ধ এবং সে আড়াইশো বেডে আছে। খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে তার মাথায় গুলি করা হয়। এই ঘটনায় আনুমানিক মাস্টারমাইন্ড হিসেবে সন্দিগ্ধ তনিমা ওরফে তন্নি নামে এক নারীকে সিনেমেটিক কায়দায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এনসিপি নেতাকে গুলি করার বিষয়ে আরও কি জানা যাচ্ছে, এছাড়াও কেন ওই নারীকে গ্রেফতার করল ডিবি পুলিশ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। খুলনার জাতীয় নাগরিক পার্টির এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শেখদারকে সোনাডাঙ্গার একটি ভাড়া বাসার ভেতরে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রথমে ধারণা করা হচ্ছিল রাজনৈতিক বিরোধের জেরে তাকে গুলি করা হয়েছে, কিন্তু পরে জানা যায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন এই এনসিপি নেতা। সেখানে কোনো একটি বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। অভ্যন্তরীণ বিরোধে সোমবার বেলা 11টার দিকে মুক্তা হাউস নামের একটি বাসার নিচতলায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। গুলিবিদ্ধ মোতালেব এখন শঙ্কামুক্ত। তবে যে বাসায় ঘটনাটি ঘটেছে সেটিতে থাকেন এনজিও কর্মী তন্নি, যাকে 6 ঘন্টার মধ্যেই সাঁড়াশি অভিযানে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে এনজিও কর্মী ওই তরুণী বাসায় নিয়মিত রাত কাটাতেন গুলিবিদ্ধ মোতালেব। এই বাসায় নিয়মিত মদের আসর সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হতো। এনজিও কর্মী তরুণী পেশায় যৌনকর্মী কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের পাশের একটি ফার্মেসি থেকে পাওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই বাসার মালিক ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানায় মোতালেব শেখদারের মাথায় গুলি করা হয় মুক্তা হাউসের নিচতলায়। ওই বাসার ফ্ল্যাটটি গত 1 নভেম্বর ভাড়া নেন তন্নি। তিনি এক তরুণকে স্বামীর ভুয়া পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলেন, তবে সেখানে নানান পুরুষের যাতায়াত ছিল। গতকাল রাতভর বাসায় মদ পান সহ আড্ডা চলেছে। সোমবার সকালে গুলিবিদ্ধ হয়ে মোতালেব হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই বাসায় যায় পুলিশ। তখন বাসায় মাদক ও নারীর ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায়। গত 1.5 মাসে মাঝে মাঝে সেখানে যাতায়াত করতেন মোতালেব। ঘটনার পরপর ওই তরুণী আত্মগোপন করেন। যে কক্ষে গুলির ঘটনা ঘটেছে সেখানে তল্লাশি করে পাওয়া যায় মদের 6টি খালি বোতল, বিভিন্ন ধরনের মাদক সেবনের সামগ্রী, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং কন্ডোম সহ অনৈতিক কার্যকলাপের আলামত। এছাড়া উদ্ধার হয়েছে একটি গুলির খোসা। পুলিশের ধারণা ওই বাসায় মাদক সেবন কিংবা অভ্যন্তরীণ বিরোধের জেরে গুলির ঘটনাটি ঘটেছে। পরে আহত অবস্থায় মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার মাথায় গুলি ঢোকেনি। তিনি এখন আশঙ্কামুক্ত। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দুপুরে পুলিশের কাছে খবর আসে এনসিপির একজন গুলিবিদ্ধ হন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। গাজী মেডিকেল কলেজের পাশের রাস্তায় গুলিবিদ্ধ হয়েছেন বলে আমাদের জানানো হয়। ভুক্তভোগীর কাছে পুলিশের দল পাঠানো হয়। গাজী মেডিকেল কলেজের পাশের একটি ফার্মেসি থেকে ভিডিও ফুটেজ পাওয়া যায়। এই ভিডিও ফুটেজে দেখা যায় রবিবার রাতে ভুক্তভোগী এবং তার সঙ্গে আরও 2 জন পুরুষ একটি গাড়িতে করে আসেন। রাত 12:30টার দিকে নেমে গাজী মেডিকেল কলেজের পেছনের দিকে আল আকসা মসজিদের দিকে আসেন। ওই সূত্র ধরেই ঘটনাস্থল শনাক্ত করা হয়। তাজুল ইসলাম বলেন, আমরা মুক্তা হাউজে এসে দেখতে পাই ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি। ঘরটিতে ঢোকার পর আমরা দেখতে পাই সেখানে মাদকের ছড়াছড়ি, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এসব আলামত দেখে আমরা নিশ্চিত হয়েছি যে এখানে যারা ছিলেন তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধে গুলির ঘটনাটি ঘটেছে। একই কথা বলেছেন সোনাডাঙ্গা থানার পরিদর্শক অনিমেষ মণ্ডল। তিনি বলেন, প্রথমে ভুক্তভোগী আমাদের জানিয়েছিলেন রাস্তায় মোটরসাইকেলে এসে তাকে গুলি করে চলে যায়। পরে দেখলাম যে ঘটনা ঘরের ভেতরের। সিসিটিভি ফুটেজে দেখা গেছে 2 জন তাকে ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাকে কারা হাসপাতালে নিয়ে যায় সেটাও আমরা খুঁজে দেখছি। এ বিষয়ে মুক্তা হাউজের মালিক আশরাফুন নাহার বলেন, যে ফ্ল্যাটে গুলির ঘটনা ঘটেছে সেটি নভেম্বর মাসে একজন তরুণী ভাড়া নেন। স্বামীসহ থাকবেন বলেছিলেন, কিন্তু বাসাটিতে নিয়মিত অন্যান্যদের যাতায়াত ছিল
হয়েছিল, রাত বিরাতে ওই নারী অন্য পুরুষদের সাথে নিয়ে আসায় নানা ধরনের অভিযোগ পাচ্ছিলাম। এ কারণে তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়। এই মাস শেষে চলে যাওয়ার কথা ছিল, তার মধ্যে ঘটলো এমন ঘটনা। তবে গতকাল রাতে কারা বাসায় এসেছিল তা আমার জানা নেই। এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ বলেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক। সামনে দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, সেটির প্রস্তুতিতে তিনি যুক্ত ছিলেন। এজন্য খুলনায় এসেছিলেন। কারা তাকে গুলি করেছে তা তদন্তের মাধ্যমে জানানো হোক। এনসিপির খুলনা সংগঠক হামিম আহমেদ রাহাত জানান, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে ব্যক্তিগত কাজে বের হওয়ার সময় তার উপর হামলা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে বের করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিগত দিনে খুলনায় অহরহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব সন্ত্রাসী গ্রুপ আওয়ামী নেতাদের সহযোগী, আওয়ামী লীগের নেতাদের মদতে ওরা খুলনাকে অশান্ত করার মিশনে নেমেছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। ছেলেকে গুলি করার ঘটনা জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন মোতালেবের মা রাবেয়া বেগম, স্ত্রী ফাহিমা আক্তার ও 3 বছরের কন্যা সন্তান। তারা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় তার সঙ্গে সর্বশেষ মোবাইলে কথা হয় স্ত্রীর। মোতালেব তাকে জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের একজন কর্মী আহত হয়ে চিকিৎসাধীন আছে, তার সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। এই কথা বলে মোতালেব ফোন রেখে দেন। রাতে আর কোনো কথা হয়নি। সোমবার বেলা 11টার দিকে একজন ব্যক্তি তার স্ত্রীকে ফোন করে জানান, মোতালেবকে গুলি করা হয়েছে। পরে হাসপাতালে দেখতে আসেন তারা। মোতালেবের মা বলেন, আমার ছেলে আগে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, এনসিপি দিয়ে তার রাজনীতির শুরু, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। র্যাব পুলিশ ও সিআইডি সূত্রে জানায়, রবিবার রাতভর ওই ফ্ল্যাটে মোতালেব শিকদারের সহযোগীরা ইয়াবা সেবন, মদ পান করা সহ আড্ডা দিয়েছেন। নিজেদের মধ্যে কোনো বিরোধ নিয়ে মোতালেবকে গুলি করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল 10:59 গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে ধরে মোতালেব ওই বাসা থেকে বের হয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় এক সহযোগী তাকে ধরে নিয়ে যাচ্ছিলেন। গুলির মাথায় মজিদ সরণিতে এসে তারা রিকশাযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য যান। এই ঘটনার পরপরই ওই ফ্ল্যাটে তালা দিয়ে বেরিয়ে যান ভাড়াটিয়া নারী, যার নাম তন্নি। পরে তাকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা হয়। একটি বাসার বেসমেন্টে লুকিয়েছিল। র্যাব পুলিশের একটি সূত্র জানায়, এনসিপি নেতা মোতালেব খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ এবং তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন অভিযোগ আছে। এ নিয়ে আগে থেকেই তাদের বিরোধ চলছিল। চাঁদার অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে কোন্দলের সূত্রপাত থেকে তাকে গুলি করা হয়েছে বলে ধারণা তাদের। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, মোতালেব শুরুতে মিথ্যা তথ্য দিয়েছেন আমাদের, পরে ঘটনাস্থল খুঁজে বের করি আমরা, কিন্তু আশপাশে কোনো সাক্ষী খুঁজে পাচ্ছিলাম না। ওই বাসার নিচে এনসিপির দলীয় স্টিকার সংবলিত প্রাইভেট কার দেখে সন্দেহ হলে ওই ফ্ল্যাটে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোতালেব সহ আরও 2 জন সেখানে আসেন এবং রাতে ওই ফ্ল্যাটেই ছিলেন। সকাল আনুমানিক 11টার দিকে ঘটনাটি ঘটে বলে জানতে পেরেছি আমরা। সহযোগীদের সঙ্গে কোনো কোন্দলের কারণে গুলির ঘটনাটি ঘটে। এর সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে। মোতালেবকে জিজ্ঞাসা করলে আমরা বাকিদের নাম পরিচয় জানতে পারবো। সুপ্রিয় দর্শক, এনসিপি নেতাকে গুলির ঘটনায় আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।